আজ আবার চলে এসেছি রেশন কার্ডের আপডেট নিয়ে। এই সরকার রেশন কার্ড নিয়ে নতুন আপডেট দিয়েছে, নতুন নোটিফিকেশন এসেছে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট থেকে, যার আপাতত এখন মন্ত্রী আমাদের অশোক কীর্তনীয় মহাশয়। তো কি নির্দেশিকা এসছে রেশন কার্ড নিয়ে, বা রেশন কার্ড নিয়ে কি আবার নতুন ধামাকা হতে চলেছে এই সরকারের তরফ থেকে, বা সরকার কি রাখতে চলেছে রেশন কার্ড নিয়ে, সমস্তটাই আজকে তথ্যভিত্তিক আপনাদের জানাবো। এবং এটা আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও পেয়ে যাবেন। আমি এক একটা পয়েন্ট ধরে সবাইকে বুঝিয়ে দেবো কাদের রেশন কার্ডে কী প্রভাব পড়তে চলেছে, বা কাদের রেশন কার্ড থাকবে কাদের থাকবে না, কে কতটা কি পাচ্ছে বা কি পাবে না, সমস্তটা বলবো এই ভিডিওতে। সবাই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। নমস্কার, আমি সুমিত, প্রাইম বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আচ্ছা, এবার শুরু করা যাক যে রেশন কার্ডের কী আপডেট এসছে এখন। এই শুরু করার আগে একটা কথা বলে নিই যে আপাতত পশ্চিমবঙ্গ সরকার, মানে এই নবনির্বাচিত সরকার আসার পরে এখনও বিরোধী দল বলে কেউ নেই। ঋতব্রত তৃণমূল দেখছেন, বিরোধী নয় অ্যাকচুয়ালি। আলটিমেটলি এই সরকার সাধারণ জনজীবনের সঙ্গে বা সাধারণ মানুষের সঙ্গে কি করছে, বা একের পর এক নির্দেশিকা এনে কি করতে চাইছে অ্যাকচুয়ালি, এদের সমস্তটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এর আগেও বলবো, সরকার পদে পদে যেখানে ভুল করবে সেখানেই আওয়াজ তুলবো আমি। সরকারের প্রত্যেকটা ভুলে আওয়াজ তুলবো, মানুষকে সজাগ করব। আমাদের চ্যানেলে এই টাইপেরই ভিডিও পাবেন সবাই। চ্যানেলে সবসময় নজর রাখবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনাদের আওয়াজ হয়ে আমি অ্যাসেম্বলিতে আওয়াজ তুলতে চাইব। আপনাদের সহযোগিতা আমার কাম্য এবং ভীষণভাবে দরকার। পাশে থাকবেন সবাই, আশা রাখছি। রেশন কার্ডে সরকার নতুন নির্দেশিকা জারি করেছে দু রকমের। কী নির্দেশিকা? আরবান এরিয়া মানে যারা শহর অঞ্চলে আর যারা গ্রাম অঞ্চলে, তাদের জন্য আলাদা আলাদা নির্দেশিকা জারি করেছে কাদের রেশন কার্ড থাকবে কাদের রেশন কার্ড থাকবে না। যারা আরবান এরিয়ায় আছে মানে শহর অঞ্চলে আছে, তাদের জন্য কি নির্দেশিকা আছে, মানে তাদের রেশন কার্ডের ক্ষেত্রে কি নির্দেশিকা আছে জেনে নি সম্পূর্ণটা। এখানে বলা হয়েছে ফার্স্ট পয়েন্টে, যাদের 3টের বেশি পাকা রুম আছে তাদের রেশন কার্ড থাকবে না, মানে তাদের রেশন কার্ড নিলাম হয়ে যাবে, সরকার নিয়ে নেবে, একরকম খারিজ করে দেবে। তারপরে লেখা আছে যাদের ঘরে এসি মেশিন, কম্পিউটার, ল্যাপটপ, ল্যান্ডলাইন বা ইন্টারনেট পরিষেবা আছে তাদের রেশন কার্ডও থাকবে না। তৃতীয়তে লেখা আছে ওয়াশিং মেশিন, 4 হুইলার, ইভেন 2 হুইলার থাকলেও তাদের রেশন কার্ড থাকবে না বা তারা রেশন পাবে না। চতুর্থ লেখা আছে যারা ইনকাম ট্যাক্স পে করে তাদের থাকবে না, তাদের রেশন কার্ড থাকবে না। আর পঞ্চম কি লেখা আছে? পঞ্চম লেখা আছে আপনার যারা গভর্নমেন্ট সার্ভিস করে, সেন্ট্রাল হোক বা রাজ্য সরকারের হোক, বা আন্ডারটেকিং যারা সার্ভিস করে ইভেন তাদেরও রেশন কার্ড থাকবে না। এটা তো আপনার আরবান এরিয়াতে বললাম। এবার আসি রুরাল এরিয়া মানে গ্রাম অঞ্চলের রেশন কার্ডের জন্য কি নির্দেশিকা জারি হয়েছে, কাদের রেশন কার্ড থাকছে কাদের থাকছে না, এই আপডেটে সম্পূর্ণটা জানুন। সিমিলার অনেক কিছুই, যাদের 2 হুইলার, 3 হুইলার, 4 হুইলার আছে, মানে 3 হুইলার এখানে কাকে বোঝানো হয়েছে জানি না। যারা টোটো চালায় গ্রাম অঞ্চলে, যারা টোটো বা অটো চালায়, এগুলো 3 হুইলার। তো এই 3 হুইলার এখানে মেনশন করার কারণটা কি? যারা টোটো চালাচ্ছে, অটো চালাচ্ছে, তাদেরও আলটিমেটলি তাদেরও রেশন কার্ড থাকবে না, তাদেরও রেশন পাবে না। তারপরে লেখা আছে যারা 4 হুইলার চালাচ্ছে, সেটা তো ঠিক আছে, যাদের 4 হুইলার নেই আছে মানে তারাও পাবে না। যারা কিষাণ, যেসব কিষাণদের কিষাণ ক্রেডিট কার্ড আছে, মানে এই 50,000 টাকা কিষাণ ক্রেডিট কার্ড থাকে, সেই কিষাণ ক্রেডিট কার্ড যেসব কৃষকদের আছে তাদেরও রেশন পাবে না, তারাও রেশন আওতার বাইরে। চতুর্থ তো এখানে কি আছে, যারা গেজেটেড অফিসার, নন গেজেটেড অফিসার বা আন্ডারটেকিং অফিসার, আন্ডারটেকিং সরকারি চাকরি করলেও মানে যারা অন রোল পেরোলে নয়, যারা রেগুলার বেসিক্স নয়, এই যেমন প্যারা টিচাররা, সরকারি যেমন প্যারা টিচাররা, তারাও এই রেশনের আওতায় পড়বে না, তারাও রেশন পাবে না বেসিক্যালি। পঞ্চমে কি লেখা আছে, যাদের বিজনেস আছে, মানে ধরে নিন আপনার কোনো একটা দোকান আছে, যে কোনো দোকান হতে পারে বা যে কোনো ব্যবসা হতে পারে, আপনার যে কোনো ব্যবসা আছে, তাহলে আপনারও রেশন কার্ডের আওতায় আপনি পড়বেন না, রেশন কার্ড আপনারও থাকবে না। ষষ্ঠ এখানে কি লেখা আছে, 15,000 টাকার বেশি যারা ইনকাম করবে তাদের এখানে
রেশন কার্ড থাকবে না, তাদেরও রেশন কার্ড থাকবে না, বেসিক্যালি 15,000 টাকার বেশি ইনকাম করলে থাকবে না। এখানে অনেক কিছু আরও সপ্তম আরও শুনুন, এর পরে আরও কী রেখেছে এই সরকার রেশন কার্ড নিয়ে নির্দেশিকা, সম্পূর্ণটা জানতে হবে, বুঝতে হবে যে এই সরকারের আসল থটটা কোথায় নিয়ে যেতে চলেছে, মানুষের জনজাতি জীবন, যে সাধারণ মানুষের জীবন কোথায় যেতে চলেছে ধীরে ধীরে। প্রথম দেখেছি অন্নপূর্ণার ক্ষেত্রে, এখন দেখছি রেশন কার্ড, এর পরবর্তীতে আরও অনেক আপডেট আসবে। আমাদের কাছে যা নিউজ আছে এক এক করে সব আপডেট দেবো আপনাদের জন্য, এই চ্যানেলেই দেবো। যারা ইনকাম ট্যাক্স পে করবে তারা পাচ্ছে না, যাদের এই তিনটে রুমের বেশি আছে, যেসব গ্রাম অঞ্চলেও সেম, যাদের 3টে রুমের পাকা রুমের বেশি আছে তারা ওই রেশন কার্ডের আওতায় থাকবে না বা তারা রেশন পাবে না। এই হচ্ছে দু রকমের, মানে শহরে যারা বসবাস করেন তাদের এক, গ্রামে যারা বসবাস করে তাদের এক, মোটামুটি সিমিলার। 2-1টা পয়েন্ট শুধু গ্রাম অঞ্চলে যারা বসবাস করছে তাদের জন্য বেশি আছে। এবার আমার কোশ্চেনটা হচ্ছে যে এই গভর্নমেন্ট অনেক প্রতিশ্রুতি দিয়ে এসছে, পশ্চিমবঙ্গ সরকারে অনেক প্রতিশ্রুতি দিয়েছে। সেই প্রতিশ্রুতি দেওয়া শুরু হয়েছে গভর্নমেন্টে আসার আগে থেকে, মানে নির্বাচিত হওয়ার আগে থেকে। প্রথম দেখেছি মা বোনদের অন্নপূর্ণা নিয়ে জুমলাবাজি শেষ নেই, যার এখনও কোনো ফাইনাল রোল আসেনি বা কোনো ফাইনাল লিস্ট বেরোয়নি যে কারা পাবে কারা পাবে না, কাদের নাম থাকবে কাদের নাম থাকবে না, কারা পুরনো পেয়েছে তারা আবার পাবে কিনা, কিচ্ছু নিয়ে, সমস্ত কিছু নিয়ে এখনও ধোঁয়াশায়। কোনো ফাইনাল কোনো রোল এখন পর্যন্ত এই গভর্নমেন্ট প্রেস কনফারেন্স বা গভর্নমেন্ট কোনো ওয়েবসাইটে এখনও বের করেনি। বের করলে আমরা অবশ্যই আপনাদের আপডেট করব, জানাবো। এখন আসি রেশন নিয়ে। এখানে যে পয়েন্টগুলো এই সরকার, যে ক্রাইটেরিয়াগুলো রেশনের ক্ষেত্রে রেখেছে, ভালো করে নজর দিলে আপনারা বুঝতে পারবেন যে রেশনের ক্ষেত্রে সরকার কী রেখেছে। যাদের 3টে পাকা রুমের বেশি আছে তারা রেশন পাচ্ছে না, যাদের ছোট দোকান আছে তারা রেশন পাচ্ছে না, যাদের 2 হুইলার আছে, 3 হুইলার, ইভেন যারা টোটো চালাচ্ছে, অটো চালিয়ে দিন আনছে দিন খাচ্ছে, যাদের রোজ ইনকাম করে পরিবার চালাচ্ছে এতগুলো, তাদেরও রেশন ফ্যাসিলিটিস থাকছে না। আরও তার থেকে আরেক ধাপ উপরে উঠে যারা 15,000 টাকার বেশি ইনকাম করছে তাদের রেশন থাকবে না, তারাও রেশন পাবে না। আচ্ছা, এই বাজারে যে 15,000 টাকা যে ইনকাম করছে, এই বাজারে যে 15,000 টাকা, ধরে নিন 15,000 টাকার উপর 16,000 টাকা কেউ ইনকাম করছে, তার একটা ফ্যামিলি চালাতে হচ্ছে। এখনকার যুগে ফ্যামিলি চালিয়ে 16,000 টাকাতে একটা মানুষ, ধরুন তার পরিবারে 4 জন ব্যক্তি আছে, তাকে রেশন আওতার থেকে বাইরে রাখা হলো। আলটিমেটলি কি করা হলো, সরকারের তরফ থেকে তাকে এপিএল ঘোষণা করা হচ্ছে, মানে সে বিপিএল এর উপরে। তা আমার কোশ্চেন এখানে, আপনাদের এত বড় বড় নির্দেশিকা, আলটিমেটলি রেশনের আওতায় আছে কারা, কে পাবে রেশনের আওতায়? একটা হাস্যকৌতুক একটা কথা বলি, পার্টস অফ জোকস, এরপরে সরকার মনে হয় এখানে অ্যাড করে দিলে ভালো হতো, যাদের বাড়িতে সাইকেল আছে তারাও পাবে না রেশন, কারণ এইটুকুই বাকি রয়ে গেছে। আলটিমেটলি এই লিস্টে যে ক্রাইটেরিয়া সরকার রেখেছে, এই নবনির্বাচিত বিজেপি সরকার যে ক্রাইটেরিয়া রেখেছে, তো বাদ নেই তো কিছুই, তাহলে পাচ্ছেটাকে? আমার সরকারের কাছে অনুরোধ যে আপনারা অ্যাটলিস্ট বলে দিন যে এই ক্রাইটেরিয়ার মধ্যে আছে কত পরিবার, কে আছে এই ক্রাইটেরিয়ার মধ্যে পশ্চিমবঙ্গে, যে আপনারা কাকে রেশনটা দিচ্ছেন। আর একটা ক্ষেত্রে, রেশনের ক্ষেত্রে একটা কথা আপনাদের জানতে হবে, এই যে রেশনটা দেওয়া হয় আমাদের বাড়িতে বাড়িতে বা প্রত্যেকটা রেশন কার্ডে রেশন দেওয়া হয়, এটা কিন্তু সরকার 3 ভাগের 2 ভাগ সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকারকে দেয়। সেই সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকারকে দেওয়ার পরে রেশনটা রাজ্য সরকার সার্ভ করে, বাড়ি বাড়িতে সার্ভ করে তাদের ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে। তাহলে এখানে একটা কথা উঠছে, যখন তৃণমূল সরকার ছিল, মানে পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল সরকার ছিল, তখন মোটামুটি করে তৃণমূল সরকার যারা কার্ড হোল্ডার ছিল, এই রেশন কার্ড হোল্ডার ছিল, মোটামুটি সবাই পেত রেশন কার্ড নিয়ে। তো আজ পর্যন্ত অভিযোগ আমার নজরে আসেনি, আপনারা কেউ জানলে জানাবেন, মানে এই সরকার আসার আগে তৃণমূল সরকারের আমলে রেশন কার্ড নিয়ে কোনো অভিযোগ ছিল কি না। তো তখনও কিন্তু সেম প্রসিডিওর ছিল, কি 3 ভাগের 2 ভাগ রেশন সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে আর সেটা রাজ্য সরকার সার্ভ করবে। তাহলে এখন তো ডবল ইঞ্জিন সরকার, এই সরকারকে রেশন দিতে বাধছে কোথায়, বা এই সরকার রেশন কাদের দেবে? বেসিক্যালি
এই যে যাদের বাড়িতে টু হুইলার আছে, টোটো চালাচ্ছে, অটো চালাচ্ছে, 3টে রুমের বেশি নেই, যাদের বাড়িতে ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, ইভেন ল্যান্ডলাইন ফোন আছে, ইন্টারনেট আছে। আচ্ছা আজকে বলুন তো, আজকাল ইন্টারনেট ছাড়া এই ল্যান্ডলাইন বা ল্যান্ডলাইন তো এখন নেই বললেই চলে, বা এই সমস্ত অ্যাক্সেসরি, যেই বাইক আছে, স্কুটি আছে, সরকার আমাদের রান্নাঘরে ঢুকে যেয়ে দেখছে যে আমাদের কি আছে, তারপরে আমাকে রেশন দেবে? এর জন্য এই সরকারকে নির্বাচিত করে এনেছি আমরা। যদি এই সরকার এসে থাকে, এখন তো মহা বিড়ম্বনা কোথায় জানেন তো, এখন এই সরকারের এই সমস্ত দিকগুলো নিয়ে আলোচনা করার মতন কেউ নেই। যে দু একজন হাতে গোনা আছে তাদেরকে অ্যাসেম্বলিতে, আমি একটা প্রতিবেদন করেছিলাম দেখবেন কুণাল ঘোষকে নিয়ে হাসি ঠাট্টা খিল্লি হচ্ছে দেখলাম, তাকে টেনে হিঁচড়ে অ্যাসেম্বলি থেকে বের করে দেওয়া হয়েছে। কেন? তার নেপথ্যে কী ছিল সে কুণাল ঘোষকে বলতে দিচ্ছেন অ্যাসেম্বলিতে? আলটিমেটলি এই সরকারের যে এইসব জুমলাবাজি চলছে সব নির্বাচিত হওয়ার পরে, এই নিয়ে কাউকে তো মুখ খুলতে হবে, কাউকে তো রুখে দাঁড়াতে হবে। প্রথম দেখলাম মা বোনদের অন্নপূর্ণা নিয়ে, মা বোনদের যে পরিমাণে হ্যারাসমেন্ট হলো বা এখনও হচ্ছে, ইভেন এই হ্যারাসমেন্টের শেষ কোথায় আমার জানা নেই, এটা নিয়ে আপডেট করবো ইন ফিউচার আপনাদের। এরপরে এই রেশন নিয়ে, এই রেশনের যে দু পাতার ক্রাইটেরিয়া লিখেছে শহর অঞ্চলে আর গ্রাম অঞ্চলের জন্যে, এই ক্রাইটেরিয়ার মধ্যে কারা পড়ে? কেউ থাকলে আমার কমেন্ট বক্সে জানাবেন যে আপনি এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছেন, মানে আপনার বাড়িতে একটা বাইক নেই বা আপনার একটা ইন্টারনেট পরিষেবা নেই, এরকম কোনো লোক থাকলে আমার কমেন্ট বক্সে অ্যাটলিস্ট জানাবেন। আমি সেরকম একজনকে দেখতে চাই যারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে। আলটিমেটলি সরকারের কাছে কোশ্চেন আমার এটাই যে আপনি রেশনটা দেবেন কাকে? আপনি যে এই রেশনটা কাকে দেবেন? পশ্চিমবঙ্গের কোন মানুষকে দেবেন? রেশন কি জনসাধারণের জন্য তো, নাকি সরকারের গোডাউন ভর্তি করে রেখে ইঁদুর দিয়ে খাওয়াতে হবে? রেশনটা দেয় কাকে? মানুষের জন্যে। আপনাকে নির্বাচন করে নিয়ে আসছে মানুষ, অনেক আশা করে বিজেপি সরকারকে নিয়ে এসছে। দীর্ঘ 15 বছর আমরা অনেক কিছু দেখেছি, অনেক চুরি দেখেছি, অনেক কিছু দেখেছি, বলতে হবে সেটা যে অনেক কিছু আমরা দেখেছি। বাট এই টাইপের জুমলাবাজি আসার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণা প্রথম 4 লাইনের একটা টেমপ্লেট দেওয়া হলো, একটা ফর্ম দেওয়া হলো, যেগুলো ভরলেই মা বোনরা অন্নপূর্ণা পাবেন। সেই মা বোনেরা অন্নপূর্ণা পেতে 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 এখন যা অবস্থায় আছে, আমার তো মনে হয় পশ্চিমবঙ্গের অর্ধেক মা বোনেরা এর আশা ছেড়েই দিয়েছে। আমার হিসাব মতো অন্নপূর্ণার আশা আপনারা ছেড়ে দিন, কারণ এই সরকার দেওয়ার মতো মেন্টালিটি নেই। যদি দেওয়ার মতো মেন্টালিটি থাকতো, রেশন কার্ড কারা পায়? গ্রাম অঞ্চলের রেশন কারা পায়? যারা দুস্থ পরিবার, বিপিএল, এপিএল, তারাই রেশনটা সময় মতন পাচ্ছে এবং তারা ইউটিলাইজ করছে, খাচ্ছে। শহর অঞ্চলে হয়তোবা খুব কম পরিমাণ লোকে রেশনের এই চাল গম যেটা দিচ্ছে খায়, বাট গ্রাম অঞ্চলে আমি দেখেছি, গ্রাম অঞ্চলের 99% মানুষের পরিবার এই রেশনের চাল গম দেওয়া খায় ওরা। কারণ কি? মানুষের যা পরিস্থিতি, যে অবস্থায় মানুষ বাঁচছে, যে অবস্থা দিন দিন বাড়ছে, টাকার ভ্যালু যে জায়গায় যাচ্ছে, তো মানুষকে তো বাঁচতে হবে। রেশন খাচ্ছে, কোথাও ফেলছে না তো কেউ, নদীর জলে ফেলে দিয়েছে এরকম কিছু আছে না? তাহলে এই সরকার দেবেটা কি? শুধু ভাষণবাজি চলছে সেই প্রথম থেকে, যে আমরা এটা দেব, ওটা দেব, সাধারণের জন্য এটা করব, এয়ারপোর্ট করব। একটা গ্রাম অঞ্চলের একটা মানুষ, অতি গ্রাম অঞ্চলে যারা বসবাস করে, তারা আপনার এয়ারপোর্ট নিয়ে কি খাবে? তাদের এই যে প্রত্যেক দিনের তাদের হাড়ি থেকে খাবার কেড়ে নিচ্ছেন, এটা ভালোভাবে নিচ্ছে না পশ্চিমবঙ্গের মানুষ। এটা পশ্চিমবঙ্গের মানুষ ভালোভাবে নিচ্ছে না। পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের যেভাবে নিয়ে এসছে ঠিক সেভাবেই ফেলে দেবে সেই জায়গাতে। এর প্রতিবাদ আমি জানাবো, এর প্রতিবাদ আমি আগেও জানিয়ে গেছি আমার ভিডিওতে, এর প্রতিবাদ আমি এর পরেও জানাবো। সরকার এই টাইপের জুমলাগিরি যতদিন করবে আমি এর প্রতিবাদ জানিয়েই যাব। কারণ এই প্রতিবাদ না জানালে কাউকে তো মুখ খুলতে হবে, কাউকে তো রুখে দাঁড়াতে হবে। তো আমার কথা হচ্ছে এটাই, যে একটা কি বলুন তো, একটা কথাই আছে যে যখন আপনি কোনো খোলা ময়দান পাবেন, মানে খোলা ময়দান পাবেন যখন নিজের মতন করে, সেখানে আপনি আপনার মতো যা ইচ্ছা তাই করতে পারেন, কেউ কিছু বারণ করার নেই। এই সরকারের ক্ষেত্রে সেম সেই ব্যাপারটা হয়েছে। এটা বলছি কারণ কি? এটা বলছি আপাতত পশ্চিমবঙ্গের রাজনীতির দিকে ভালো করে তাকিয়ে দেখলে বুঝতে পারবেন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিরোধী বলে কিছু নেই। বারবার আমি একটা কথাই বলে যাচ্ছি, তাই এই সরকারের সমালোচনা করার মতন কেউ নেই। যেও বা হাতে গোনা 2-1 বলতে যাচ্ছে, তাদেরও জোর করে বলতে দেওয়া হচ্ছে না, এই জুমলাবাজি করছে। এই যে জুমলাবাজি এই সরকারটা বারবার করে যাচ্ছে, এই জুমলাবাজি অ্যাসেম্বলি থেকে শুরু করে প্রত্যেকটা জনজাতির সঙ্গে করছে এই সরকার।
নতুন নির্বাচিত হয়ে এসছে, এর মধ্যেই হাজার ক্রাইটেরিয়া, প্রত্যেকটা জায়গায় হাজার ক্রাইটেরিয়া দিচ্ছে। এরপরে দেখবেন আমাদের কাছে আপডেট আছে, এরপরেও এই সরকার বিভিন্ন স্কিমে, এই আয়ুষ্মান ভারত বলবো, আয়ুষ্মান ভারত নিয়ে একটা প্রতিবেদন করব। আসার আগে কি বলেছিল আয়ুষ্মান ভারত নিয়ে? অনেক বড় বড় স্বপ্ন দেখিয়েছে, 5 লাখ টাকা করে এক একজন সুবিধা পাবে, সবাই আয়ুষ্মান ভারত পাবে, সবাই আয়ুষ্মান ভারত কার্ড পাবে, সবাই আয়ুষ্মান ভারতের আওতায় আনা হবে, সবাইকে সহযোগিতা করা হচ্ছে, এই সরকার সবার পাশে। শুধু বড় বড় ডায়লগ, ভাষণবাজি, শুধু বড় বড় ডায়লগ ভাষণবাজি শুধু করছে এই সরকার। রিভেঞ্জের রাজনীতি বেসিক্যালি, যে বিরোধী যারা আছে তাদের ধরো, জেলে ভরো, বিরোধী যারা আছে তাদেরকে বলতে দেওয়া হবে না, বিরোধী যারা আছে যে কজন মুখ খুলতে যাচ্ছে তাদের মুখ জোর করে বন্ধ করা হচ্ছে। বললাম না যে খোলা ময়দান পেলে আপনি কি করবেন? আপনি আপনার মতন করে ভেবে নেবেন পুরোটা আমার, আমি যেভাবে চলবো সেভাবে চলবে। সেম, বেসিক্যালি সেম। বিজেপি সরকার এখন পশ্চিমবঙ্গে খোলা ময়দান পেয়েছে, না বিরোধী আছে না বলার মতন কেউ আছে। যে কজন নিউজ চ্যানেল দেখছি, যে কটা নিউজ চ্যানেল, ভালো করে লক্ষ্য রাখবেন, মেইন স্ট্রিম নিউজ চ্যানেল যতগুলো আছে সবই এই তাবেদারি করছে এই সরকারের। বেসিক্যালি তাবেদারি ওয়ার্ডটা খুব ভালো হয়ে যায় এখন, পরিস্থিতি যে জায়গায় আছে, বেসিক্যালি দালালি করছে এই সরকারের। কাউকে তো মুখ খুলতে হবে, কাউকে তো বলতে হবে যে এই সরকার কি করছে, সাধারণ মানুষের সাথে কি করছে, সাধারণ মানুষের জনজীবন কিভাবে চলছে। গ্রাম অঞ্চলের দিকে যেয়ে দেখুন, একটা সাধারণ পরিবারের মানুষ কি পরিস্থিতিতে দিন কাটাচ্ছে। একটা পরিবারে 4 জন মানুষ থাকলে অ্যাটলিস্ট তাকে কত টাকা ইনকাম করলে চলে বলুন তো? একটা পরিবারের ক্রাইটেরিয়া দিচ্ছে 15,000 টাকা বেশি ইনকাম করলে তাকে রেশনের আওতায় বাইরে রাখা হবে, সে রেশন পাবে না। আরে রেশনটা দেবেন কাকে? তাহলে রেশন ব্যবস্থাটা দেবেন কার? আলটিমেটলি আমার হিসাব মতন রেশন ব্যবস্থা এই সরকার মানে বিভিন্ন প্রোটোকলের মধ্যে দিয়ে, নিয়মের মধ্যে দিয়ে রেশন ব্যবস্থাটাই বন্ধ করতে চাইছে। আমি আমার অন্নপূর্ণার প্রতিবেদনে একটা কথা বলেছিলাম, যখন দেখবেন কোনো অঙ্কে মিলছে না, মানে টাকার অঙ্কে মিলছে না, তখন এই ব্যাপারগুলো বেশি এসে দাঁড়ায়। কেন বলছি কথাটা? অন্নপূর্ণা যোজনার বাজেট ঘোষণা হয়েছে 36,000 কোটি টাকা। তো সেখানে যদি অন্নপূর্ণা টাকা দেওয়া হয় মা বোনেদের, কত পাবে? 1 কোটি মা বোনরা পাবে। বাকি যে সরকার বারবার ভাষণবাজি করে যাচ্ছে আমরা প্রত্যেকটা মা বোনকে দেবো 1.5 কোটি 2 কোটি, আলটিমেটলি এদের দেবে কিভাবে? টাকাটা কোথায়? বরাদ্দ কোথায় হয়েছে? অঙ্কের ভাষায় মিলিয়ে দিতে পারবেন? এই সরকারের কাছে আমার প্রশ্ন থাকবে যে অঙ্কের ভাষায় অ্যাটলিস্ট মিলিয়ে দিন যে আপনি কত টাকা বরাদ্দ করেছেন, কত টাকা দিচ্ছেন। সেম রেশনের ক্ষেত্রেও, রেশন যে মানুষ পাচ্ছিল, এতদিন শুনে এসছি আমাদের এখন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয় মহাশয় সিআইডি অফিসারের মতন, সিবিআই অফিসারের মতন বারবার লাফিয়ে গিয়ে পড়ছেন যে আমি এখানে ধাওয়া বলে 2টো ট্রাক আটকেছি, বাংলাদেশে যাচ্ছিল, ওখানে ধাওয়া বলে কোয়ালিটি খারাপ করছিল রেশন ডিলাররা, তাকে ধরেছি, তাকে পুলিশে দিয়েছি। বিভিন্ন ভিডিও ফুটেজ আসছে, এই ভিডিও ফুটেজগুলো খুব চলছে, খুব সুন্দর, এই ভিডিও ফুটেজগুলো চলছে খুব সুন্দর, দেখতে ভালো লাগে। কিন্তু আলটিমেটলি আপনি যে নিজে সিআইডি অফিসারের মতন গিয়ে ধাওয়া বলছেন, ধাওয়া বলে কি হলো? পাচ্ছে টাকা রেশনটা, দিচ্ছেন টাকাকে রেশনটা। এই যে যে নিয়মাবলীগুলো আপনারা বারবার রিলিজ করছেন, বারবার মানুষকে বুঝিয়ে দিচ্ছেন যে আপনারা যে কোথাও কাউকে কিভাবে দিচ্ছেন না দিচ্ছেন, এই ব্যাপারগুলোকে এক্সপ্লেন করতে পারবেন? আমি আর অশোক কীর্তনীয় মহাশয়ের কাছে তথা বিজেপি সরকারের কাছে আমার এই কোশ্চেন থাকবে, আপনারা যে এই নিয়মাবলীগুলো বের করেছেন রেশনের ক্ষেত্রে, তা আপনারা অ্যাটলিস্ট আমাকে একটা পরিবারের ডিটেলস দিতে পারবেন যে কোন পরিবারকে আপনি রেশন দিচ্ছেন বা এরপরে দেবেন আর কি। এখনও পর্যন্ত ক্রাইটেরিয়াগুলো এসছে, ইনভেস্টিগেশন শুরু হয়েছে, মানে সিআইডি লেভেলের ইনভেস্টিগেশন শুরু হয়েছে, কাদের বাড়িতে কি আছে না আছে, কাদের হাড়িতে কি চলছে না চলছে, এই সমস্ত কিছু ইনভেস্টিগেশন হওয়ার পরে আলটিমেটলি দেখবেন তাদের সিস্টেম থেকে রেশন কার্ডের নাম ডিলিট হয়ে গেছে। যারা ইনকোয়ারিতে আসছে তারা তাদের মতন করে ইনকোয়ারি করে নিয়ে যাবে, ইনকোয়ারি করে নিয়ে যাওয়ার মতন তাদের রিপোর্ট তারা সরকারকে জমা দেবে। আপনি দেখবেন আপনার একটা টাইমে আপনার রেশন কার্ড বাতিল হয়ে গেছে। আমি অবাক হব না মানে যদি পুরো রেশন সিস্টেমটাই পশ্চিমবঙ্গ থেকে বাতিল হয়ে যায়, এটা শুনে আমি অবাক হব না। আপনাদের কি মতামত সম্পূর্ণটা জানাবেন আমার এই কমেন্ট বক্সে। আর আমি বারবার করে আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো যে এখন আপাতত যে পরিস্থিতিতে এই সরকার আছে, কাউকে আওয়াজ তুলতে হবে, কাউকে তো বলতে হবে যে সরকার এই জুমলাগিরি করছে নবনির্বাচিত হয়ে,
কাউকে তো এটা নিয়ে কথা বলতে হবে, কাউকে তো তুলতে হবে। আমি আপনাদের আওয়াজ হয়ে বলবো, আমি আপনাদের আওয়াজ তুলবো। আপনারা সবাই আমার পাশে থাকুন, অনুরোধ থাকলো। এরপরে আয়ুষ্মান ভারতে কী হতে চলেছে সমস্তটা আমরা এই চ্যানেলেই বলবো। আয়ুষ্মান ভারত কারা পাবেন কারা পাবেন না, বা তার নিয়ে কত লম্বা ক্রাইটেরিয়া আরও আছে, সমস্ত কিছু আপডেট আমাদের কাছে আছে, সমস্ত কিছুই জানতে পারবেন আপনারা এই চ্যানেলেই জানতে পারবেন। সবাই সাথে থাকুন, আমরা এর প্রতিবাদ করব, আমরা দরকার হলে রাস্তায় নেমে এর প্রতিবাদ করব। আমি সর্বদা এবং আমার চ্যানেল আপনাদের সবার সাথে আছে। এই টাইপের বিচার বিশ্লেষণী বা বিয়ন্ড দ্য হেডলাইন্স, হেডলাইনের পিছনে কি চলছে, সরকার কি করতে চলছে, সাধারণ জনজীবনে কি হতে চলেছে, সমস্ত কিছু আলোচনা করব আমরা এই চ্যানেলে। সমস্ত কিছু জানতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই পাশে থাকুন, বেল আইকনে অল করে রাখবেন যেন সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনারা পান। তাহলে আজ এই পর্যন্ত, নমস্কার।